হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। সবাইকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানাই। আমার ফেসবুক ভাই দাদাদেরকে ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানাই। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে ভাতৃদ্বিতীয়া দেখতে পাচ্ছেন, ওরা শুরু হয়ে গেছে। আমার মেয়ে আমার ছেলেকে ভাইফোঁটা দিচ্ছে। তো ভাইফোঁটা দেবে কি, ওরা মজাই করে যাচ্ছে আগে। এই দেখুন, ওরা ফোঁটা দেবে কি ভাই বোনে মজা করছে। তো যাই হোক, এটাই কিন্তু একটা আনন্দের ব্যাপার, ভাই বোনের ভালোবাসা। তো আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছেন, তার ভাইকে ভাইফোঁটা দেবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দেখুন ভাইফোঁটা দিচ্ছে। আর আমি ভিডিও করে দিচ্ছি, যেহেতু আমার ভাই নেই বা দাদা নেই, সেহেতু আমার সেভাবে কোনো প্রোগ্রাম থাকে না। আমি ছেলে মেয়ে বা আমার দিদির মেয়ে আসে, দিদির ছেলে আসে, এই সবাইকেই নিয়ে আজকে দিনটা পেরিয়ে যায়। আমাদের ভাই নেই, তো আমার তো ভাইফোঁটা নেই। তার জন্য আমার ফেসবুক ভাই দাদাদেরকে বললাম আবারও যে অনেক অনেক শুভেচ্ছা থাকলো ভাইফোঁটার। আর আমার তরফ থেকে দাদাদের ভাইদেরকে ভাইফোঁটার আমি এখান থেকেই দিয়ে দিলাম। তো আমার মেয়ে ছেলেকে ভাইফোঁটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন গালে পান পাতা দিয়ে, যেমন যেখানে যেমন রিচুয়াল থাকে আমাদের বাড়িতে এই সবগুলো করে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পান পাতা দিয়ে গাল মুছিয়ে দিচ্ছে, তারপরে ধান ধোবা দিয়ে আশীর্বাদ, তারপরে প্রদীপ জ্বালিয়ে মানে আরতি করার মতন করে। তো যে যে রিচুয়ালগুলো আছে আমার মেয়েকে আমি বলে বলে দিচ্ছিলাম, সেগুলোই করছে। তো এইদিকে আমি ভিডিওটাকে সেট করে দিয়েছিলাম স্ট্যান্ডের মধ্যে। তো মেয়ে সেট করেছিল, ঠিকভাবে সেট করতে পারেনি। দেখুন মেয়ের মুখটা কিন্তু আসছে না এই টাইমে। আমি যখন পরে দেখলাম যে ভিডিওটাতে কিন্তু মেয়েটার মুখ আসেনি, তারপরে পরে আমি আবার হাতে করে ভিডিওটা করেছিলাম, তখন কিন্তু মেয়েটার মুখ এসছে। আমার ছেলেকে আমার মেয়ে দেয়, আমার দিদির মেয়ে দেয়, আমার মাও দেয়। আমার মায়ের যেহেতু ভাই হচ্ছে, তো আমার মাও দেয় আমার ছেলেকে ভাইফোঁটা। আর এইদিকে আমার ছেলে তো কিচ্ছু খায় না, সে রসগোল্লা ছাড়া কোনো মিষ্টি খেতেই পছন্দ করে না। এই যে পায়েস খাচ্ছে, সেই পায়েসটাও যে কত কষ্ট করে খাচ্ছে আর বলার নেই, কারণ পায়েসও সে খেতে চায় না। চালের পায়েস তো একদম খাবে না, যদিও সেমাই পায়েস খায়, কিন্তু আজকের দিনে তো চালের পায়েসটাই লক্ষণের ব্যাপার। তো সেজন্য চালের পায়েসটাই বানিয়েছি। তো সেই জাস্ট একটু খেলো খুব কষ্ট করে, আর ওই রসগোল্লাটা খাবে। এইদিকে বললাম যে সেট করতে পারেনি ঠিক করে মেয়ে, তার জন্য ডিশটাও দেখানো যাচ্ছে না, যে খাবারের ডিশটা। তো আমার মেয়ে একটু করে খাইয়ে দিল সব কিছু। এরপরে মেয়ে বলছে আমাকে তোকে প্রণাম করতে হবে, যেহেতু আমি তোর বড় দিদি, তা সেহেতু তুই আমাকে প্রণাম করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন পা বাড়িয়ে দিয়েছে, আর আমার ছেলে প্রণাম করছে, আমার মেয়ে তাকে আশীর্বাদ করছে। তো এই মানে ভাই বোনের সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে। বলছে, এরপর বলছে দিদি আমাকে গিফটটা দিয়ে দে। আর আমার মেয়ে মজা করার জন্য কি দিয়েছে তাকে, আগে প্রথমে দেখুন গিফট। সে তো এই গিফট দেখে রেগে ফায়ার, একটা প্যাকেটিং করে দিয়েছে একটা ব্লাউজ। তো এটা দেখে আমার ছেলে খুব রেগে গেছে, কেন তুই এটা কি নিয়ে এসছিস। দেখে পরে দেখুন একটা আমার ব্লাউজ নিয়ে ও প্যাকেট করে দিয়েছে, সে রেগে ওই দেখুন ছুঁড়ে দিল। তারপরে ওকে গিফটটা দেখানো হলো। তো আমার মেয়ে ওর জন্য ক্রাম বোর্ড নিয়ে এসছে, এই দেখুন ক্রাম বোর্ডটা। তো ক্রাম বোর্ডটা দেওয়ার পর বলছে তাহলে আবার তুই আমাকে ভালো করে প্রণাম কর, কারণ তোকে যখন গিফট দিয়েছি। এরপর আমার মা দিচ্ছে ভাইফোঁটা আমার ছেলেকে। আগেই বললাম আমার মাও দেয় ভাইফোঁটা। তো মায়ের দাদা ছিল, তো মায়ের দাদা মারা গেছে। তো আমার ছেলে, আমার দিদির ছেলেকেই আমার মা ভাইফোঁটা দেয়। মায়েরও কোনো ভাই নেই, দাদা মারা গেছে। তো সেহেতু আমার মা আমার ছেলেকে, আমার দিদির ছেলেকেই ভাইফোঁটা দেয়। তো দেখতে পাচ্ছেন আমার মা ভাইফোঁটা দিয়ে দিল। তো আমার মাও একটু পায়েস খাইয়ে দিচ্ছে, বলছে দিদা আমাকে একটু খাবে, কিন্তু আমি কিন্তু পায়েস বেশি খাবো না। তো সেই একটু নিয়ম রক্ষার মতনই আমার মা খাইয়ে দিল। তার খুব কষ্ট খেতে, আর মায়েরও শরীরটা আজকে ভালো নেই। তার জন্য মা মানে ঠিকঠাক আজকে মায়েরও শরীরটা
ঠিক নেই। আমার ছেলে দিদাকে খাইয়ে দিচ্ছে। আমার ছেলের হচ্ছে দিদা তার খুব প্রিয়। দিদা মানে দিদার কিছু হয়ে গেলে আমার ছেলে খুব অস্থির হয়ে যায়। তো আমার ছেলে এই দেখুন তার দিদাকে গিফট দিয়ে দিল। ছেলে তো ছোট, তো আমি গিফট এনে দিই ছেলেকে মেয়েকে বা কোনো কিছু হলে। তো দেখতে পাচ্ছেন আমি মায়ের জন্য গিফট এনে দিয়েছি। আবার আমার মেয়ে দিয়ে দিচ্ছে আমার দিদির ছেলেকে ভাইফোঁটা। এটা আমার দিদির ছেলে, তো দিদির ছেলেকে ভাইফোঁটা দিচ্ছে। তো এইভাবেই আমাদের আজকে সারা দিনটা চলতে থাকে। আমি তো এত সকাল থেকে আজকে ভোর থেকে উঠেছি, এতটা আজকে ব্যস্ততা থাকে। আমার ভাই না থাকলেও কিন্তু আমার বেশ ভালো লাগে, সবাই আসে, সবাইকে এই যে আমার মেয়ের দেয় ভাইফোঁটা বা আমার ছেলেকে দেয়। এটা বেশ একটা আনন্দের দিন। ভাইফোঁটা মানে একটা বিরাট মানে আমাদের বাঙালিদের তো একটা বিরাট ব্যাপার। আজকে সবার কারির ঘরে ঘরে যাদের ভাই আছে ভাইদেরকে বোনরা ফোঁটা দেয়। তো দেখতে পাচ্ছেন আমার দিদির মানে মেয়ে নেই, তো আমার মেয়ে দিদির আমার দিদি আরেক দিদির মেয়ে আমার এই দিদির ছেলেকে ভাইফোঁটা দেয়। তো যে যে রিচুয়ালগুলো করতে হয় সেগুলো দিয়ে দিচ্ছে। তারপরে প্রণাম করবে, যেহেতু বড় দাদা হয় সেহেতু প্রণাম করবে। তো তার আগে আমি বললাম না, আগে তুই একটু পায়েসটা খাইয়ে দে, দাদাকে পায়েসটা খাইয়ে দে। তো সেই পায়েসটা খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে প্রণাম করছে। এই দেখতে পাচ্ছেন আমার দিদির ছেলেকে প্রণাম করছে। তো না শিখিয়ে দিলে ওরা তো জানবে না, কারণ ওরা তো ছোট, আমাদেরকেই শিখিয়ে দিতে হবে কী করতে হবে না করতে হবে। তো আমি বলে বলে দিচ্ছিলাম, তো সেটাই করছিল। আর এই যে আমার মেয়ে আমার দিদির ছেলেকে গিফট দিয়েছে, আবার দিদির ছেলে আনতে যাচ্ছে। এই দেখুন আমার মেয়েকে গিফট দিয়ে দিল। তো আজকে গিফটটা বড় হোক ছোট হোক সেটা কোনো ব্যাপার নাই, যে ছোট্ট একটা গিফট দিলেও ভাই বোনদের মধ্যে এটা একটা আলাদা রকম মানে আনন্দ। আমার এই যে আমার দিদির মেয়ে আমার আরেক দিদির ছেলেকে, এই যে দিদির ছেলেকে ফোঁটা দিচ্ছে, এটা হচ্ছে আমার ছোটদির মেয়ে। আমরা 3 বোন, আমাদের তো ভাই নেই, আমরা 3 বোন। আমি ছোট, আর এটা হচ্ছে মেজদির মেয়ে, আর এটা হচ্ছে বড়দির ছেলে। তো ও ভাইফোঁটা দিল। ভাইফোঁটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে যে রিচুয়ালগুলো করতে হয়। ওর একটু আজকে আসতে দেরি হয়ে গেছে। ওরও শ্বশুরবাড়ি, এখন শ্বশুরবাড়ি হয়ে গেছে। তো বুঝতে পাচ্ছেন শ্বশুরবাড়িও সামনেই, শ্বশুরবাড়ি সব কিছু গুছিয়ে বাগিয়ে আসতে হয়। আগে যখন বিয়ে হয়নি তখন আমার বাড়িতেই আসতো। তো দেখতে পাচ্ছেন ভাইফোঁটা দিয়ে দিল, মিষ্টি ফিষ্টি খাওয়ালো, মিষ্টি খাইয়ে একটু জল খাইয়ে দিচ্ছে। আর আমার দিদির ছেলে বলছে আর আমি খেতে পাচ্ছি না, আমাকে একটু একটু খাওয়া, কারণ সকাল থেকে খেয়ে যাচ্ছি। তো আমার ছেলেকেও দেখতে পাচ্ছেন ভাইফোঁটা দিচ্ছে আমার দিদির মেয়ে। তো ও একটু যে রিচুয়ালগুলো সেগুলোকে সেরে নিচ্ছে। তো আপনাদের কেমনভাবে ভাইফোঁটা হয় কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন, কেমন লাগছে সেটাও জানাবেন। আশা করি সবার বাড়িতে বাড়িতে আজকে ভাইফোঁটা। তো আমার দিদির মেয়েকে প্রণাম করে নিল। আর এটা হচ্ছে আমার দিদির জামাই। তো আমার মেয়ে যেহেতু দাদা বলে, সেহেতু আমার মেয়েকেও সে কিন্তু বুনু বলে, কারণ শালির থেকে সে আগে বলে আমার ও বোন। তো সেহেতু দাদা হচ্ছে, তো দাদাকে আমার দিদির জামাইকেও কিন্তু ভাইফোঁটা দেয় আমার মেয়ে। তো বেশি দিন বিয়ে হয়নি, এই প্রথম বছর কিন্তু ভাইফোঁটা আমার মানে ও জামাইবু বলছে আমি বুনুর সঙ্গে ফোঁটা নেবো, বুনু বলে। তো আমার মেয়ের সঙ্গে সে ভাইফোঁটা নিচ্ছে। তো এটাও একটা বিরাট আনন্দের ব্যাপার এখনকার দিনে। মানে জামাইপুর থেকে যে দাদা, সেটাই হচ্ছে আগে। তো দাদাকে দাদাই বলে, তো দাদাকে ভাইফোঁটা দিচ্ছে। তো ওদের বললাম আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, সকালে আসার কথা ছিল, তো একটু দেরি হয়েছে। তো যাই হোক এসছে, এটাই ব্যাপার। তো খুব ভালো লাগছে, বা খুব সারা দিনটাই খুব ভালো লাগলো।
আজকে খুব সারাদিন ব্যস্ত থাকার জন্য কোনো ভিডিও ফটো কিছুই ছাড়তে পারিনি। তো ভিডিও যেগুলো করে রেখেছিলাম সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভাইফোঁটার ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।